এইটা আবশ্যিক ছিল যে এখানে একটা হরি মন্দির দরকার, কেননা দীর্ঘদিন ধরে সমাজ কল্যাণ সমিতি দিয়ে, পিয়ার ঠাকুর সমাজ কল্যাণ সমিতি দিয়ে তাদের একটা দাবি বলবো না, অনুরোধ ছিল যে একটা হোক, মন্দির হোক। যে কারণে আমরা উদ্যোগ নিয়ে মন্দিরটা করলাম সকলে মিলে। আমাদের প্রচেষ্টা, সকলের প্রচেষ্টায় মন্দিরটা আজকে হয়ে খুব সুন্দর। বিশেষ করে সোমা ঠাকুরের বিরাট অবদান রয়েছে মন্দিরের পিছনে। সোমা ঠাকুর সম্পূর্ণভাবে মন্দিরটাকে তৈরি করার পিছনে খাটনি দিয়েছে। পাশাপাশি আমাদের এইখানে সমাজ কল্যাণের যারা সদস্যরা আছেন তারাও আমাদের সাথে তাল মিলিয়ে সুন্দরভাবে এটা করেছে। খুবই আনন্দিত আমি, কেননা সত্যি এখানের মানুষদের দীর্ঘদিনের এই দাবিটা ছিল যে একটা হরি মন্দির হবে। যেহেতু গভর্নমেন্ট কলেজ সামনেই এই জায়গাটা, এবং এখানে আমাদের পিয়ার ঠাকুরের, স্বয়ং পিয়ার ঠাকুরের স্মৃতি মন্দির আছে। তো এইখানে একটা মন্দির হওয়া এবং ভক্তদের একটা আবেগ দীর্ঘদিনের, সেটা যে নিজের হাতে তিল তিল করে দেখেছি তৈরি করতে এবং নিজের হাতে করার যে আনন্দ, সত্যি খুবই আনন্দিত। এবং এখানে যারা সমাজ কল্যাণ যে কমিটি আছে, যে ক্লাব আছে, তাদেরও তারাও সহযোগিতা করেছেন, আমাদের পাশে থেকেছেন, দেখাশোনা করেছেন। সব মিলিয়ে আজকের দিনটা খুবই আনন্দিত। এবং আজকের দিন যেহেতু বুধবার, আজকে ঠাকুর বাড়িতেও শান্তি সভা, সেই দিনটাই দেখে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকের দিনটায় শুভ উদ্বোধনটা করা হবে। এতে গ্রামবাসীরা যেরকম আনন্দিত, তার থেকেই বলবো কয়েক গুণ আনন্দিত আমি এবং আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুর মহাশয়। কারণ মূলত ওনারই প্রচেষ্টা। আমি শুধুমাত্র সঙ্গ দিয়ে এটাকে কি করে তৈরি করতে হয়, কিভাবে এটা উঠবে, ঠিকভাবে সুন্দরভাবে হয়ে উঠবে কিনা, এই সমস্ত কাজে আমি ছিলাম। এবং উনি মূলত আমাদের শান্তনু ঠাকুর, উনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এটা করেছেন।